ছিল না, এখন সব কিছু সুন্দর, এর জন্য। আচ্ছা, আমরা তো সবসময় শাহরুখ খান, সালমান খান, আল্লু অর্জুন, রামচরণ এদের ছবি দেখি এবং এদেরকে প্রমোট করি। তো আসলে আমরা বাঙালি হিসেবে আমাদের বাংলা ছবির সাথে থাকা ঠিক কিনা? অবশ্যই ঠিক। আমি তো মনে করি আমাদের বাংলা সিনেমাকে প্রমোট করা উচিত। এখন যে সুন্দর সুন্দর ছবি হচ্ছে এদেরকে প্রমোট করা উচিত। একটু এদিকে তাকাই বলুন। বাংলা ছবি তো ভালো হয় না, আপনি কেন প্রমোট করবেন? না না, ভালো হচ্ছে, এখন ভালো হচ্ছে, ভালো হচ্ছে। অবশ্যই ভালো হচ্ছে। অনেকেই তো বলছে শাকিব খান অভিনয় পারে না, শাকিব খান গল্প সাইজ তার ভালো না। ভাই আমি বেশি দিন যাবত সচরাচর সে ছবি করে। বেশি জীবন যাবত শাকিবকে, কিন্তু যখন থেকে তার ছবি দেখছি কিন্তু আমার মনে হয় ভালো অভিনেতা সে। শাকিব খান কি দিন দিন মানে উন্নত ইমপ্রুভ হচ্ছে। করতেছে? ইমপ্রুভ হ্যাঁ, করতেছে অনেক হচ্ছে। অনেক। হ্যাঁ, অনেক হচ্ছে। আচ্ছা, এবং বাংলাদেশের নায়িকারা তার আগে পিছিয়ে আছে? বাংলাদেশের নায়িকা ওর সাথে যে কয়টা ছবি করছে সে কয়টাকেই দেখছি, এর আগে আমি ছবি দেখিনি তো। ওদের ছবিগুলো কেমন লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে। আপনি কি শাকিব খানের ছবি ছাড়া অন্য কোনো ছবি দেখেন? আমি বেশি দেখি না, কিন্তু ঈদের মধ্যে শাকিব খানের ছবি কয়েকটা রিলিজ হয়েছে তো ওগুলাই দেখছি, তো তাই ওনার সাথে ওনার ছবি যখন রিলিজ হয় তখন সিনেমা হলে। সুরঙ্গ কি দেখা হয়েছে? সুরঙ্গ দেখি। তার মানে শাকিব খানের ছবিগুলোই দেখেন। হ্যাঁ, এবার ঈদে রাজকুমার দেখছি, এর আগের গতবার ঈদে প্রিয়তমা দেখছি, এর আগে শিকারে দেখছি, নবাব দেখছি, এখন দেখতে আসলাম তুফান। আপনার পছন্দের হিরো কে? বাংলাদেশে এখন বর্তমানে শাকিব খান। আচ্ছা, এই মুভিটা আজকে বিশ্বের 18টি দেশে 100 সিনেমা হলে মুক্তি পেয়েছে, এই ব্যাপারটা কি জানেন? আমি এটা জানি না, আমি জানি আমার বাংলাদেশে এখন এখানে চলতেছে তাই দেখতে আসছি। আচ্ছা, এই যে বাংলা একটা সিনেমা বিশ্বের 18টি দেশে একসাথে মুক্তি পেল আজকে এবং 100 সিনেমা হল পেল, এই ব্যাপারটা আপনার একজন বাঙালি হিসেবে কেমন লাগে? গর্ব লাগতেছে, ভালো লাগতেছে, অনেক মানে রিলিজ পাচ্ছে, অনেক সিনেমা হলে এখন দেখছে, এর জন্য ভালো লাগতেছে। আচ্ছা, একটা দাদা দাদা পারেন তো, মোটামুটি। কোন মা ভাত দেয় না? কোন মা ভাত দেয় না? কোন মা ভাত দেয় না? সব মাই তো ভাত দেয় না। সৎ মা। না না, সৎ মা তো ভাত দেয়। তাহলে কোন মা ভাত দেয় না? কোন মা ভাত দেয় না বলতে পারলাম না। আপনারা এখন কি দেখতে আসছেন? আমরা এখন তুফান দেখতে আসছি। এখন বাংলাতে এটা কি বলে? তুফানই তো বলে বাংলাতে। মানে ছবিকে কি বলে বাংলা? ছবিকে তুফানকে বাংলাতে কি বলে? ছবি সিনেমা। ও, সিনেমা বলে। এখন ভাত দেয় না কোন মা? সিনেমা। আচ্ছা, একটু মজা করলাম। এখন বিষয় হচ্ছে মুন্সিয়ান যে অভিনেতা আরো একজন ছিল তুফানে, চঞ্চল চৌধুরী, তার অভিনয়টা কেমন লাগছে? হ্যাঁ, তার অভিনয় ভালো, তার আমি আয়নাবাতি সিনেপ্লেক্সে দেখে গেছি। তার যে আরো অনেক অনেক ক্যারেক্টার আমরা দেখছিল সামনে আসতেছে, শুধু এক কথায় কি মূল্যায়ন করবেন না একটু বলবেন? কি বলবো, মানে এক কথায় ভালো। চঞ্চল চঞ্চল। হ্যাঁ, চঞ্চল চঞ্চল, ওর আয়নাবাতি দেখছে, ওটাও ভালো লাগছে। এটা এছাড়া আমি চঞ্চল চৌধুরী তেমন কিছু দেখিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমাদের শাকিব খান, এই যে বলিউডের সালমান খান, শাহরুখ খান আছে, এদের সাথে যদি এই যেই ম্যানের সিনেমা দেখলেন তুফান, বলিউডের ছবির সাথে কি আমরা চ্যালেঞ্জ দিয়ে এই ধরনের ছবি চালাইতে পারবো? অবশ্যই চালাতে পারবো, কেন পারবো না? শুধু কি বলিউড ভালো ছবি বানাতে পারে, আমাদের দেশও পারে। এই যে পারছে না তুফান বানাতে। আপনাকে যদি কম্পেয়ার করতে বলি সালমান খান, শাহরুখ খানের সাথে আমাদের শাকিব খানকে, আপনি আমি বলবো সাকিব খান। সালমান খান আর শাহরুখ খান ওরা তো অন্য দেশে, বাংলাদেশে বর্তমানে সাকিব খান, অন্য কেউ না। আপনি শাকিব খানকে এগিয়ে রাখবেন? হ্যাঁ, অবশ্যই এগিয়ে রাখবো। এই যে রায়হান রাফি, শাকিব খান, এই জুটি যদি আরও কয়েকটা এই মানে সিনেমা বানায়, আমরা তো হলিউডের বলিউডের সাথে বা তামিলের সাথে আমরা একসাথে মুভি চালাইতে পারবো নাকি? হ্যাঁ, অবশ্যই পারবো না কেন? এরকম ভালো ভালো যদি সিনেমা চালাতে কেন পারবো না? এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ইয়েগুলো ছিল, ফাইটগুলো ছিল, সিকোয়েন্সগুলো ছিল, অনেক সুন্দর। এগুলোর সাথে চালাতে পারবো, অবশ্যই পারবো, কেন না পারবো না? আচ্ছা, আপনারা যদি কিছু বলেন বলেন। আচ্ছা, লাস্ট কোশ্চেন আপু, দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান, সাকিব ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চান? বলবো দেখে যাও, বেশি বেশি করে আসে তুফান দেখো। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।